সোনপ্রয়াগ পার্কিং। এখান থেকে তোমরা হরিদ্বার, ঋষিকেশ, বদ্রীনাথ সব কিছুর জন্য গাড়ি পেয়ে যাবে। পড়ে গেছে বাইক নিয়ে এখানে। পাঁচ সময় রিক্স দেখো, শেয়ার গাড়ি করে। বাঁদিকে পুরো খাদ। আর খচ্চর ঘোড়া যেগুলো থাকে সেগুলো চলছে না এখন, ঠিক আছে? মানে কালকেও চলেনি, কালকে 6 মে ছিল, আজকেও চলছে না 7ই মে। সকালবেলা হরিদ্বারে ফিরে যাওয়ার আগে মাতা গৌরী মাতার মন্দিরটা দেখিয়ে দিই, গৌরীকুণ্ডের। দেখো। নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানালাম। এখন আছি আমি রামঝুলা। আজকের ভিডিওটা আপনারা দেখবেন গৌরীকুণ্ড থেকে হরিদ্বার যাব এবং সাথে ঋষিকেশও ঘুরে নেব। আপনারাও এরকমভাবে করলে ঘুরে নিতে পারবেন ঋষিকেশের রামঝুলা, লক্ষ্মণঝুলা। তো এখন রামঝুলাতে আছি, তো দেখতে থাকুন ভিডিওটা। গুড মর্নিং ফর গৌরীকুণ্ড। আজকে গৌরীকুণ্ড থেকে আমরা যাব হরিদ্বারের উদ্দেশ্যে। আর আমাদের কেদারনাথ ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। আমরা গৌরীকুণ্ডে কালকে নেমে এসেছি। আর সেই পুরো ভিডিও দেখার জন্য আমার আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। কী করে কলকাতা থেকে কেদারনাথ আসলাম, কী করলাম, কোথায় কোথায় থাকলাম, সম্পূর্ণ তথ্য আছে, কত টাকা খরচা হলো, ঠিক আছে? সেগুলো দেখতে পারো। আর আজকে হরিদ্বার অবধি যাবো, কতক্ষণ লাগে সেটা দেখাবো। আর টুকটাক ইনফরমেশন আরও দিয়ে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। এটা হলো আমাদের গৌরীকুণ্ডের রুম ছিল। এখন একটু অন্ধকার আছে, কারেন্ট নেই। দেখো রুম, দুটো বেড ছিল বড় বড়, এদিকে একটা এদিকে একটা। ভালোই রুমটা ছিল। দেখো বাথরুমটা দেখাই। মিরর আছে, বেসিন আছে, গিজার আছে, শাওয়ার আছে, কোমোড আছে। এই রুমটা আমাদেরকে নিয়েছিল 1800 টাকা এক রাত থাকার জন্য গৌরীকুণ্ডে। সকালবেলা হরিদ্বারে ফিরে যাওয়ার আগে মাতা গৌরী মাতার মন্দিরটা দেখিয়ে দিই, গৌরীকুণ্ডের। দেখো আজকে 7ই মে। বৃষ্টি হচ্ছে এখন সকাল সকালই। সময় বাজে এখন 7টা 9। আমরা তো যাচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে, অনেকেই যাচ্ছে কেদারনাথের উদ্দেশ্যে। দেখো গৌরীকুণ্ডের মন্দির। আর এর ওপরে হোটেলে আমরা ছিলাম। এই দেখো গোকুল সাধন লেখা আছে, তার উপরে হোটেলে আমরা ছিলাম। আজকে একটু ভিড় আছে, খুব একটা ভিড় নেই কেদারনাথে যেমন দেখাচ্ছিল। তো গৌরীকুণ্ড থেকে আমরা মোটামুটি একটু বেরিয়ে গেছি। এবারে হেঁটে কিছুটা যাব, গিয়ে শেয়ার গাড়ি ধরবো। আর শেয়ার গাড়ি 50 টাকা করে নেবে। আর যেটা বলার ছিল, গৌরীকুণ্ড থেকে এখন বলছি বৃষ্টি পড়ছে আজকে 7ই মে। আর খচ্চর ঘোড়া যেগুলো থাকে সেগুলো চলছে না এখন, ঠিক আছে? মানে কালকেও চলেনি, কালকে 6 মে ছিল, আজকেও চলছে না 7ই মে। তো আপনারা যারা ঘোড়া করে আসার, খচ্চরে করে আসার ইচ্ছা আছে, তারা একটুখানি বুঝে শুনে আসবেন। কারণ পালকি আর পিঠুই চলছে শুধু। পালকি পিঠু তোমাদের থেকে ধরো না, পিঠু তোমাদেরকে তো 15,000 টাকা চাইবে। আর পালকি তো ধরে নাও 20,000 টাকার নিচে হবেই না। তো সেই বুঝে শুনে আসবেন, খবর নিয়ে আসবেন। ঘোড়ার ভাইরাস হয়েছে, অনেক ঘোড়া মারা গেছে কালকে। আগেও বন্ধ ছিল, 2 দিন আগে আবার চালু করেছিল, আবার বন্ধ করে দিয়েছে। তো বুঝে শুনে আসবেন। হাজার মহাদেব। তো গাড়িতে উঠে গেছি, শেয়ার গাড়িতে আমরা। দেখো যাচ্ছি এবারে। মানে রিক্স দেখো, শেয়ার গাড়ি করে। বাঁদিকে পুরো খাদ, ঠিক আছে? গাড়ি নিয়ে যাবে এখান থেকে। পুরো ভেঙে গেছিলো, দেখো ধস নেমেছিল যখন। এটা নতুন করে বানিয়েছে, দেখতে পাচ্ছ। এসছি প্রায়। এবারে
যে পার্কিং দেখা যাচ্ছে সোনপ্রয়াগে নামলাম শেয়ার গাড়ি করে, 50 টাকা করে নেয় শেয়ার গাড়ি যেতে আসতে। আর সকালের টাইমে গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ আসার জন্য ফাঁকা গাড়ি থাকে, কোনো অসুবিধা নেই। আমরা 4 জনই আসলাম। আর যাওয়ারটা এখন প্রেশার আছে, দেখো সব কত লোক যাচ্ছে এখন। আর এই ব্রিজটা পার করব, করে সোনপ্রয়াগ পার্কিংয়ে পৌঁছে যাব, গিয়ে ওখানে আমাদের গাড়ি আছে। আর গাড়িকে ড্রাইভারকে ফোন করব, করে রওনা দেবো হরিদ্বারের উদ্দেশ্যে। এখন টাইম হলো 7:51। এখন গৌরীকুণ্ড থেকে আসার জন্য প্রেশার হয় না বেশি। গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ আসতে গেলে এখন প্রেশার বেশি নেই, এখন প্রেশার হচ্ছে এখান থেকে গৌরীকুণ্ড যাওয়ার। আমরা আসলাম 4 জনই একটা গাড়িতে ফাঁকা ফাঁকা। দেখো রেজিস্ট্রেশন চেকিং করতে হয় এখানটায় সোনপ্রয়াগের। আজকে 7ই মে, এখানে সোনপ্রয়াগের রেজিস্ট্রেশন চেকিং করতে হয়। আর ভেতরে অফলাইন রেজিস্ট্রেশনও হচ্ছে। তো খুব একটা ভিড় নেই এখন সকালবেলা। দেখো কটা বাজে এখন দেখিয়ে দিই তোমাদেরকে, 8:01 বাজে সোনপ্রয়াগে এখন। হোটেল আছে এদিকে বিভিন্ন। আমার মতে তোমরা গৌরীকুণ্ডে গিয়ে থাকবে, সোনপ্রয়াগে থাকবে না, কারণ এখান দিয়ে যেতে শেয়ার গাড়ি করে যেতে গাড়ি পৌঁছাতে গৌরীকুণ্ডে অনেক সময় লেগে যায়। তো চেষ্টা করবে যখনই আসো গৌরীকুণ্ডে গিয়ে থাকার, ওখানে হোটেল পেয়ে যাবে। ধরো 4 জন যদি থাকো, আমরা যেমন ছিলাম 2 দিন গৌরীকুণ্ডে ছিলাম, একদিন একটা হোটেলে ছিলাম, 2000 টাকা নিয়েছে। একদিন একটা হোটেলে ছিলাম, 1800 টাকা নিয়েছে কালকে যেটা হোটেলটায় ছিলাম। তো গৌরীকুণ্ডে গিয়ে থাকারই চেষ্টা করবে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। সোনপ্রয়াগ পার্কিং, এখান থেকে তোমরা হরিদ্বার, ঋষিকেশ, বদ্রীনাথ সব কিছুর জন্য গাড়ি পেয়ে যাবে। এখান অবধি আসলে তোমরা গাড়ি পেয়ে যাবে, সব অসুবিধা হবে না তোমাদের। শেয়ার গাড়ি সব গাড়ি পেয়ে যাবে এখান থেকে। তো আমরা শুরু করলাম, এখন সময় বাজে 8:12। এখান থেকে সোনপ্রয়াগ পার্কিং থেকে শুরু করলাম, হরিদ্বার যাব। চলো, পড়ে গেছে বাইক নিয়ে এখানে। বাস ধরার জন্য এখানে সীতাপুর থেকে বাস ছাড়ে, সীতাপুর বাস স্ট্যান্ড। আর বাসে করে আসলে এখানেই নামতে হবে, হেঁটে যেতে হবে সোনপ্রয়াগ অবধি। ওখান থেকে ব্রিজটা ক্রস করে তারপরে যেতে হবে তোমাদেরকে গৌরীকুণ্ডে শেয়ার গাড়ি করে। আর এখানেও হোটেল আছে, এখানেও থাকতে পারো, একটু খরচা কম হবে এখান থেকে হোটেলে। বাস দাঁড়িয়ে আছে পুরো, এদিকে লাইন দিয়ে বাস দাঁড়ানো, এদিকে শেয়ার গাড়ি, এ গাড়ি, আর প্রচুর হোটেল আছে এখানে। দেখো 9:16 বাজে একটা হোটেলে দাঁড়ালাম খাওয়ার জন্য, চা ফা কিছু খাবো, টিফিন খাবো। এই হোটেলটায় যাওয়ার সময়ও দাঁড়িয়েছিলাম। তো চলো খেয়ে নিই, এখন খেয়ে দিয়ে আবার বেরাবো। গাড়িতে আমরা উঠে গেছি, খেয়ে দিয়ে ম্যাগি খেলাম, চা খেলাম। আর এখন 10:10 বাজে, আবার যাচ্ছি। এখনও 200 কিলোমিটার, কত বাকি? 214 কিলোমিটার। 214 কিলোমিটার বাকি এখনও। তো যাই, কতক্ষণ লাগে দেখি হরিদ্বারে যেতে। 1:30 বাজে আরও একটা জায়গায় দাঁড়ালাম, একটু চায় ঠায় কিছু খাবার টাবার খাবো, খেয়ে আবার বেরাবো। দেখি এখন দাদাকে বললাম, ড্রাইভার দাদাকে বললাম যে ঋষিকেশে একটু রামঝুলা, লক্ষ্মণঝুলা একটু দেখাতে, যদি দেখিয়ে দেয় তো ভালো। বললো যাবে, তাড়াতাড়ি করতে বললো। দেখি চলো ওটা দেখে নেবো। ঋষিকেশে দেখো এই অ্যাক্টিভিটি করার জন্য এগুলো আছে, বোটিং যাচ্ছে করে এগুলো। 3:15 বাজে, এখন ঋষিকেশে পৌঁছে গেছি। হরিদ্বার আর 29 কিলোমিটার। 3:24 বাজে, আমরা এসেছি ঋষিকেশে রামঝুলা দেখতে, মানে আর কি দেখবো। আর তারপরে আবার যাব হরিদ্বারে, তখন রামঝুলা, লক্ষ্মণঝুলা সব এগুলো দেখবো। একটু ঋষিকেশটা ঘুরবো, বেশিক্ষণ সময় নেই, ঘুরেই চলে যাব। তো চলো, দেখো রামঝুলা দেখা যাচ্ছে এখান থেকে। চলো এগিয়ে যাই, দেখি এখান দিয়ে সামনে দিয়ে নামতে হবে। টাইমটা দেখে নিয়েছো তো। ও রামঝুলা দেখো, প্রভু শ্রীরামের ভক্তও আছে সাথে। দেখো
এই দেখো মোবাইলটা নিয়ে না চলে যায়। ঝুলায় আছি এখন আমরা সবাই, দেখো। আর তোমরাও এরকমভাবে চলে আসতে পারবে, রামঝুলা ঋষিকেশ ঘুরে নিতে পারবে। দেখো দেখো ফরেনার দেখো, অ্যাক্টিভিটি করার দেখো এ আছে, রাফটিং সবাই করছে, রাফটিং দেখো সব রাফটিং হচ্ছে এখানে, রিভার রাফটিং। তো গান্ধী ব্রিজটা দিয়ে বেরোলাম, এবার এদিক দিয়ে যাবো আরো সোজা ঋষিকেশ ঘুরছি এখন। এখানে মন্দির দেখো, পুরো গঙ্গার ঘাটের পাশে যেমন মন্দির থাকে পুরো, এখানে পুরো মন্দির চারিদিকে দেখো পুরো গঙ্গার ধার দিয়ে ঋষিকেশ। এখান থেকে চা খাওয়া হবে, এই কুল্লারে 20 টাকা আর ওই ডিসপোজাল কাপে 15 টাকা করে, এখান থেকে চা খাওয়া হবে। দেখো এখানে প্রচুর ফরেনার থাকে ঋষিকেশে, যেমন মায়াপুরে থাকে এরকমই। গৌরীকুণ্ড থেকে ফেরার পথে ঋষিকেশও ঘোরা হয়ে গেল, হরিদ্বারে যাচ্ছি, মানে সবই হয়ে যাচ্ছে। ঋষিকেশে রামঝুলা লক্ষ্মণঝুলাও ঘুরে নিতে পারো তোমরা যদি এরকম চাও, তো ড্রাইভারকে বলে ঘুরে নিতে পারবে তোমরাও ঋষিকেশটা। চা নিয়ে নিয়েছি, এখন ঋষিকেশে দাঁড়িয়ে খাচ্ছি চা সবাই, দেখো। হর হর মহাদেব, হর মহাদেব। গোরখপুর কা পুস্তক কা দোকান দেখো, মানে বইয়ের দোকান গোরখপুরের ভেতরে। দেখো ভগবত গীতা আছে, সব ফরেনাররা, আমাদের গঙ্গা দাগ আছে ভেতরে। দেখো খাদি কাপড়ের এই জামাগুলো দেখো, 150 টাকা করে। দেখো প্যান্ট জামা 150 টাকা করে। আমি আগে এসে কিনে নিয়ে গেছিলাম, আমার কাছে দুটো আছে, ওই জন্য এবার আর কিনবো না। পুরো মার্কেট মতন এরকম দেখো, পুরো দেখো পুরো মার্কেট এটা এরকম। পুরো মার্কেট, কত কিছু পাওয়া যাচ্ছে। দেখো এখানে একটা ঘড়ি ক্লক টাওয়ার মতন আছে, আর ওই যে শিব ঠাকুরটা, এই যে রথ আছে দেখো, আর এই শিব ঠাকুর সেই ভাইরাল। দেখো এদিকে বজরংবলী আছে, আর এদিকে রথ আছে, আর সেই ভাইরাল যে মহাদেব বাবা, যেটা 2013-তে প্রলয়ের সময় যে মহাদেব বাবার জল বয়ে যাচ্ছিল, বসেছিল ধ্যান করছিল, সেই মহাদেব বাবার মূর্তিটা দেখো। এই যে আগের রস খাচ্ছি, এখানে 30 টাকা করে গ্লাস, মেশিনে চলছে। সত্যেনজি বসে আছে, দেখছে সব, ও ফটো তুলছে। দেখো এখানে দেখো খুব সুন্দর শিব ঠাকুরের দেখো ছবি। ঋষিকেশ রামঝুলা লক্ষ্মণঝুলা ঘুরে নিলাম, মানে লক্ষ্মণঝুলাটা তো বন্ধ আছে, কাজ চলছে। দেখো এটা দিয়ে গাড়ি যায়, গাড়ি যাওয়া আসা করে এটা দিয়ে। দেখো দিক দিয়ে বাইক ফাইক যায়, আর মিডল দিয়ে মানুষ যাওয়া আসা করছে। আর ফটো লেনা মানা হয়, দেখো লেখা আছে এখানে, কিন্তু আমি তো ভিডিও করছি, ঠিকই বলেছে ফটো লেনা মানা হয়। ফটো मत ले रहा हूँ मैं, वीडियो कर रहा हूँ, ठीक है। চলো এখন যাচ্ছি, দেখো জানকী ঝুলা দিয়ে, আর লক্ষ্মণ ঝুলাটা বন্ধ ছিল, রামঝুলা দিয়ে ঘুরে আসলাম। আর এখন যাচ্ছি গাড়ির দিকে, ড্রাইভার সাহেবকে বলে এসেছি, কোনো রকমের ফোন করছে, জলদি করো করছে।
তার থেকে বড় কথা সত্যেনজি আমাদের জলদি কারো বলছে বেশি। 4:33 বাজে, তো এবার যাচ্ছি আবার গাড়ির দিকে। তো দেখো, চলো। ও বাবা কেদারজি বদ্রিজির ছবি আছে মন্দিরের ব্রিজের শেষে। মা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমানজি সবাই আছে এখানে দেখো। আর এই যে ব্রিজ ক্রস করে আসলাম, এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর লাগছে মন্দিরটা, ঋষিকেশে। এটা এই জানকি ঝুলার দিয়ে এদিক দিয়ে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে একদম সামনেই নতুন করেছে মনে হচ্ছে এটা, দেখো খুব সুন্দর লাগছে দেখো। আর আমরা রোডে যাচ্ছি এখন, ওই গাড়ি নিয়ে আসছে। আমরা সুইফট ডিজায়ার করে যাচ্ছি। আর যে দাদা আছে দাদাকে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের। भाई आपका नाम क्या है बोलिए? मुकेश नेगी। अच्छा, और कॉन्टैक्ट नंबर थोड़ा बता दीजिए आपका। 9999 9999 8454 8454 62। 62। दूसरा नंबर बता दीजिए। 80 765 765 66425। 66425। फिर भी स्क्रीन में मैं दे दूंगा नंबर भैया का। और भैया आप 4 धाम भी करते हैं ना? नहीं, एक तो नहीं भैया, ये सोनप्रयाग ड्रॉप, सोनप्रयाग, केदारनाथ। अच्छा भैया सिर्फ केदारनाथ बद्रीनाथ कराता है, तो जिसको लगेगा तो भैया के कांटेक्ट कर लीजिएगा। 5:42 বাজে, দেখো আমরা এসেছি ভারত সেবাশ্রম সংঘতে। আর এখানেই থাকবো, ফর্ম ফিল আপ হচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভারত সেবাশ্রম সংঘর ভিডিও পরের পার্টে দেখতে পারবেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন, টাটা, বাই বাই।